বাচ্চাটা কেউটের বাচ্চা ওকে কামড়েছিল, কিন্তু বাচ্চা বলে এরকম ভাবলে হবে না, কারণ সাপের বিষ বাচ্চার ক্ষেত্রে যা হবে বড় সাপের বিষেরও তার ভেতরে যে ভেনামটা থাকবে তার যা কার্যকারিতা একই হবে। শুধু পার্থক্যটা কি হবে, বড় সাপের ক্ষেত্রে গ্ল্যান্ডটা অনেক বড় হবে, তার ভেতরে পরিমাণ অনেক বেশি থাকবে, আর এর ক্ষেত্রে গ্ল্যান্ডটা ছোট থাকার জন্য বিষের পরিমাণ থলির ভেতরে অনেক কম থাকবে। কিন্তু দুজনেরই লিথাল ডোজ এই কেউটির ক্ষেত্রে 15 মিলিগ্রাম, অর্থাৎ 15 মিলিগ্রাম হচ্ছে একটা লিথাল ডোজ, যার অ্যামাউন্ট যদি ঠিক মতো মানুষের শরীরে দিতে পারে তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষ সেই ডোজেই কিন্তু মারা যায়। এক্ষেত্রে যেটা বলা দরকার সেটা হচ্ছে একটা কেউটি সাপের থলিতে, পূর্ণবয়স্ক একটা কেউটি সাপের থলিতে প্রায় 250 থেকে 400-450 মিলিগ্রাম এই বিষ থাকতে পারে, অর্থাৎ 15 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায়, অথচ একটা পূর্ণবয়স্ক কেউটের গ্ল্যান্ডে কিন্তু কতটা পরিমাণে থাকতে পারে, মানে একসঙ্গে 20টা মানুষকে এসে কামড়ালেও কিন্তু মারা যেতে পারে। আমি দেখেছি এরকম 2জন 3জন 4জনকে কামড়েছে একসঙ্গে, সেসব রুগী আমাদের হাসপাতালে এসেছে। এক্ষেত্রে যেটা হচ্ছে ছোট কেউটি কামড়ালেও তার আমার যেটা ধারণা ওই কেউটির যে ভেনাম ছিল সেই ভেনামটা কিন্তু কমপক্ষে 150 মিলিগ্রাম ছিল তার ওই ভেনাম গ্ল্যান্ডে, অর্থাৎ ওকে যদি 15 মিলিগ্রাম বিষ দিতে পারে যে বিষটা কিন্তু এনাফ ওকে অসুবিধার মধ্যে ফেলার জন্য। আমাদের হাসপাতালে এসেছে, চিকিৎসা চলছে, ওকে এডিএস দেওয়া হয়েছে, আর আমার মনে হয় না এখন আর কোনো ভয় পাওয়ার কিছু আছে, কারণ কেউটি সাপে কামড়ালে বিষের যে তাৎক্ষণিক ক্রিয়া হয় দ্রুততার সাথে যদি এবিএস ব্রেক করা হয় তাহলে বিষক্ষয় হয় এবং বিষের কার্যকারিতা পূর্ণ মাত্রায় নষ্ট হয়ে যাবে। কতগুলো এবিএস দেওয়া হয়েছে? 10টা এবিএস দিয়ে দেওয়া হয়েছে। পায়ে কামড়েছে, দেখাও তো জায়গাটা। সাপ দেখতে পেয়েছি তাই তুমি বলো, কি সাপে কামড়েছে? কেউটি সাপ? কোথায় কামড়ালো, কিভাবে? বাড়িতে? তুমি কি করছো তখন? আচ্ছা, কি নাম তোমার? পালন সর্দার। তারপর কি করলে সাপে কামড়ানোর পর? লাঠি দিয়ে চেপে নিয়ে আসলাম। আচ্ছা, হাসপাতালে চলে এসছো। কোথায় বাড়ি? বাড়ি কোথায়?